মাদ্রাসা মোহাম্মদিয়া এবং মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় সালাফি কনফারেন্স 2024 আয়োজিত আজকের এই আলেম ওলামাদের বিরাট সম্মেলনে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, ওলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট হক পিপাসু, জ্ঞান পিপাসু মুসলিম ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে, যার অশেষ মহিমায় অশেষ মেহেরবানিতে কুমিল্লা জেলার ঐতিহাসিক এই দেববিদ্যার থানায় অবস্থিত ফতেহাবাদ বাজার সংলগ্ন অত্র মাদ্রাসা প্রাঙ্গণে সালাফি কনফারেন্স উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একটু আবারও মন ভরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এখানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একে একে পাঠ করা হচ্ছে। দ্বীনের রূহ তাওহীদ এবং সুন্নাহ, তার বিরোধী শিরক এবং বিদআহ, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আজকের এই ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র কুমিল্লা জেলার অত্র অঞ্চলে পরিচিত প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদিয়া, এখানে আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় যে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তেলাওয়াত এবং এই পারপাসে যে কথাগুলো থাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা বহুত আগে, বিশেষ করে পুরো বাংলাদেশই বলা চলে, হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, হিন্দুদের দ্বারা পরিচালিত শাসিত বিভিন্ন এলাকা ছিল। তার মধ্যে নাম শুনেই হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে দেবিদ্বার এটা একটি। নারায়ণগঞ্জ, নারায়ণপুর, হরিপুর, নাগেশ্বরপুর ইত্যাদি যত এই ধরনের নামগুলো আছে, গোপালপুর, গোপালগঞ্জ, এই নামগুলো সব একটা অধ্যায় থেকে এসেছে। তো নামগুলো নিয়ে আমাদের তেমন আলোচনা আজকে না, আমাদের মূল আলোচনা হলো ইসলামী শিক্ষা নিয়ে। ডিসেম্বর মাস আপনার সন্তানদের সিদ্ধান্তের মাস। আপনার সন্তানকে আপনি কোথায় কি পড়াবেন, কোন উস্তাদের কাছে দিবেন, কুরআন পড়াবেন, হাদিস পড়াবেন, নাকি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এগুলো পড়াবেন? আপনি পড়ানোর মাধ্যমে সন্তানের চাকরি নিশ্চিত করবেন, নাকি পড়ানোর মাধ্যমে
সন্তানদের জান্নাতের পথ সুগম এবং সহজ করবেন, এটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত। যারা এখানে বসে আছেন এই মাঠে এবং যারা আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছেন, আওয়াজ যাচ্ছে আপনার কাছে, সবার প্রতি আমার এই বক্তব্য, সিদ্ধান্ত আপনার, সন্তানও আপনার। সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন, দুনিয়াতে যেমনভাবে এর খেসারত দিতে হবে, অনুরূপভাবে মৃত্যুর পরেও আপনাকে খেসারত দিতেই থাকতে হবে। সন্তানকে যদি আপনি আল্লাহর নাম শিখিয়ে যান, সুবহানাল্লাহ, এটা যদি আপনি শিখাতে পারেন, মৃত্যু পরবর্তী আপনার ছেলে বেঁচে থেকে যতদিন সুবহানাল্লাহ বলে নেকি অর্জন করবে, আপনার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত এর নেকি আপনার খাতায় জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। অথচ আমরা জানি আমাদের সব আমল বন্ধ হয়ে যায়। এটাই ঠিক, সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কয়েকটি বিষয়, তার মধ্যে ইলম, ভালো ছেলে এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, গরিব ফকির মিসকিন ইত্যাদির জন্য স্থায়ীভাবে কোনো কিছু করে দেওয়া। এই 3টা কাজ অথবা 6টা কাজ চলমান থাকে। তার মধ্যে আপনি চিন্তা করেন, সূরা ফাতিহা যদি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন, সূরা ফাতিহা শিক্ষা দিলে ও পড়ে যতটুকু নেকি অর্জন করবে। সূরা ফাতিহার মধ্যে কতটা অক্ষর আছে কেউ জানেন? সূরা ফাতিহার মধ্যে আরবি হরফ কয়টা আছে? 143টা হরফ আছে, 32টা শব্দ আছে। জাস্ট এই সূরাটা যদি শিক্ষা দিতে পারে, তাহলে এই 143টা হরফ সম্বলিত সূরাটা যখন পাঠ করবে, সে প্রতিটা হরফ অনুযায়ী 10টা নেকি পাবে। আল্লাহ চাইলে 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এত নেকি আপনার সন্তান অর্জন করবে, মানে আপনার খাতাতেও এতগুলো নেকি লেখা হবে। এটা তো আপনার জন্য বড় পাওয়া। আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কুমিল্লার মাদ্রাসা মুহাম্মাদিয়াকে কবুল করে নেন। এটা যেন ইলমের একটা বড় মার্কাজ, একটা কেন্দ্রতে রূপান্তরিত হয়। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যারা জীবন গড়তে চায়, পরিবার এবং সন্তান সহ সবাই একসাথে জান্নাতে যেতে চায়, তাদের জন্য এটা ইলমের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি। আমি ছোট্ট গল্প দিয়ে আমার কথাগুলো শুরু করব। আপনারা এখনো যারা বাহিরে আছেন, আমি আশা করি আপনাদের জন্য আলোচনাটা উপকারী আসবে। যারা দাঁড়িয়ে আছেন, অযথা ঘোরাঘুরি করতেছেন বাজারে অথবা দোকানে, আমি তাদেরকেও লক্ষ্য করে বলবো যে আগামীকাল এই প্রোগ্রামটা আর হবে না। পার্শ্বে অনেক প্রোগ্রাম হবে, অনেক শিরক থাকবে, বেদাত থাকবে, কাল্পনিক কিছু গল্প থাকবে, যেটাকে আমরা অনেক সময় খারাপ ভাষায় গাঁজাখড়ি গল্প বলি। এই ধরনের গল্প সহ বিভিন্ন কিছু মিশ্রিত করে একটা ওয়াজ অনুষ্ঠান হবে, কিন্তু ওখানে আপনি কোনো দিন পাবেন না, ভালো কিছু পাবেন না। আমরা চেষ্টা করব। ছোট্ট গল্পটা হলো যে একজন মা তার সন্তানদের ফায়সালার জন্য গেছেন এক আলেমের কাছে। যাওয়ার পরে বলছেন যে আমার ছেলেরা ঘুমায়, ঘুম থেকে উঠে না, ফজরের সালাতে জামাতে পড়া উচিত, কিন্তু আমার ছেলেদেরকে অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হই। আপনি একটু দোয়া করে দেন আমার ছেলেরা যেন ফজরের সালাতে মসজিদে যায়।
উস্তাদ বলতেছেন যে আমি আপনার সন্তানের জন্য দোয়া করে কি করব। আপনার ছেলে নামাজ পড়ে না, ওকে উঠাই দেন ঘুম থেকে যেন মসজিদে যায়, আমার দোয়া করে থেকে তেমন লাভ হবে না। তো বলছে যে না আমি উঠাবো না উঠাবো, আপনি একটু দোয়া করে দেন। উঠে না, গভীর ঘুমে মগ্ন থাকে, গভীর ঘুমে মগ্ন থাকে, এই জন্য তাকে উঠাতে পারি না। আচ্ছা, আপনার সন্তান যেখানে ঘুমায় এখানে বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই, এখানে এসি নাই, ফ্যান নাই, লাইট সবই আছে, যদি ওই ঘরে আগুন ধরে যায় কি করবেন আপনি? ওই সন্তান ঘুমাচ্ছে, ঘরে আগুন ধরে গেল, তাহলে আপনি কি করবেন? তো মা বলতেছেন আমার ছেলেরা ঘুমাবে আর ওই ঘরে আমার ঘরে আগুন ধরবে, তাহলে আমি ওদেরকে বের করে দেব ঘর থেকে। যদি না উঠে পানি ঢেলে দেব, যদি তাও না উঠে বিছানাপত্র, কোল বালিশ কম্বল যা আছে সবগুলো নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেব, জাপটে ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলবো, যেন আগুন থেকে বাঁচতে পারে। বাহ, তাহলে মা সচেতন মা। আপনাদের কাছে কি সচেতন মা মনে হচ্ছে না? এটা সচেতন মা, সন্তানকে আগুনে পোড়াবে না। কত সুন্দর চিন্তা। তখন উস্তাদ বললেন এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা, অথচ সেই আগুনটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন দিয়ে অনেক কিছু পুড়িয়ে শেষ করে দাও, সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়াতে যে আগুনটা আছে জাহান্নামের আগুনের কত ভাগের 1 ভাগ বললাম? 70 ভাগের 1 ভাগ। এই আগুন থেকে আপনি আপনার সন্তানকে বাঁচাবেন, তাহলে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো প্রচেষ্টা নাই। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য দেখবেন কত তারা কত প্রচেষ্টা সর্বদাই খেয়াল করে রাখছে। ছোট বাচ্চা 1.5 বছর 2 বছর যখন একবারে হাঁটি হাঁটি ছোট ছোট পা দিয়ে যখন হাঁটে, তখন সব সময় খেয়াল করে রাখছে দেখো ও যেন বিদ্যুতের সুইচে হাত না দেয়, যেন গ্যাসের চুলায় গিয়ে ফুটিয়ে না দেয়, যেন কোনোভাবে আগুনে পা না দেয়, যেন গরম ভাতে হাত না দেয়। আপনারা চেষ্টা করেন নাকি করেন না? সবাই করে। আচ্ছা, ঠিক এইভাবেই আপনারা জাহান্নামের আগুনে যেন না যায় সন্তান, এটার চেষ্টা করো। এটা করেন আপনারা? তা করে না। আমার নবী বলেছেন নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। তোমরা যে আগুন জ্বালাও সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, মানুষকে পোড়ানোর জন্য যদি এত আগুনের তাপ দেওয়া হয়, দুনিয়াতে যে আগুন আছে সেই আগুনই যথেষ্ট ছিল, সে আগুন দিয়েই মানুষ পোড়ানোর জন্য যথেষ্ট ছিল, তাহলে এত বাড়ানো হলো কেন? আমার নবী বললেন ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজা। মানুষকে পোড়ানোর জন্য মানুষের শরীর অনেক বড় হবে, লম্বা হবে, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো, তাদের উরুগুলো হবে বাইদা, বিশাল লম্বা এবং উঁচু পাহাড়ের মতো তাদের উরুগুলো হবে। এত বড় বড় মানুষকে পোড়ানোর জন্য 450 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে একজন জাহান্নামী বসে থাকবে। এই জাহান্নামীদের পোড়ানোর জন্য এই জাহান্নামকে আরো বেশি উত্তপ্ত করা হয়েছে। আগুন অনেক বেশি ভারী, খুব তীক্ষ্ণ এবং কঠিন পাষাণ। যেই ফেরেশতাদেরকে নিয়োগ করা হয়েছে সেই ফেরেশতাদের মায়া দয়া বলতে কিচ্ছু নাই। ওরা চোখ দিয়েও দেখবে না, কান দিয়েও শুনবে না, চিৎকার করলে মায়া হতে পারে, চোখ দিয়ে দেখে মায়া হতে পারে। এই জন্য তাদের শাস্তির জন্য ফেরেশতাদের বিশেষভাবে পাঠানো হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। মনে রাখবেন,
আল্লাহ যাদের ওদেরকে যেইভাবে আদেশ করেছেন তারা চিরন্তন জাহান্নামের ফেরেশতারা ওইভাবেই শাস্তি দিতে থাকবে, কোনো দিন তারা বিরত হবে না। আল্লাহু আকবার। বলেন তো নাউযু বিল্লাহ, সবাই বলেন নাউযু বিল্লাহ। এই জাহান্নামের আগুনে যেহেতু আমরা যেতে চাই না, আল্লাহর কাছে আমরা মুক্তি চাই। মুক্তি চাওয়ার ছোট্ট দোয়া এটা, নাউযু বিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ওই জাহান্নামের সদস্য বানায়ো না, ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে দিও না। এই জন্য দোয়া পড়তে হয় নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য দুনিয়াতে মানুষের এত প্রয়াস, এত প্রচেষ্টা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষ এত চেষ্টা করে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ঈমানদারগণ, বিশ্বাসীরা, তোমরা তোমাদের সন্তানকে শিখাও, শিক্ষা দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিখাও, তোমরা তোমাদের সন্তানদেরকে ইতাআত ইত্তিবা শিখাও। ইউনজিকুমুল্লাহু মিনান নার। মুফাসসিরগণ অনুবাদ করেছেন, যদি তোমরা তোমাদের সন্তানকে শিখাও, যদি আদব শিখাও, আনুগত্য শিখাও, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য শিখাও, ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে মহান আল্লাহ তোমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার অন্যতম একটা পথ পেলাম, তা হলো শিক্ষা দেওয়া। আচ্ছা, দুনিয়াতে এমন কোনো বাবা আছে দেখছেন? আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে এমন কোনো বাবা নাই যারা একটু হলেও চেষ্টা করে না সন্তানকে শিখানোর জন্য, স্কুলে পাঠানোর জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য, কুরআন হাদিস শিখানোর জন্য। তার মানে সব বাবাই প্রচেষ্টা করে। চেষ্টা করে নাকি করে না? করে। কেউ পারে, কেউ পারে না। আর যারা পারে না তাদের মধ্যে দুই ধরন, আর যারা পারে তাদের মধ্যেও দুই রকমের আছে। যারা পারে না এদের বিভিন্ন কারণ আছে। ওরা স্কুলেই পাঠাতে পারে না, হয়তোবা তারা মনে করে দারিদ্রতাই বড় কারণ, এই জন্যই স্কুলে দিতে পারে নাই। আরেকটি কারণ হলো অশিক্ষা বা জাহিলিয়াত, অর্থাৎ এমনিতে মনে করছে সন্তান জন্মগ্রহণ করেছে, একটু বড় হবে, একটা অটো নিয়ে বের হবে, প্রতিদিন 200-400 করে টাকা নিয়ে আসবে, এর মাধ্যমে সংসার চলবে, 2, 4, 5, 10 বছরে বড় একটা বিজনেসম্যান হয়ে যাবে, এলাকার মানুষ সবাই সম্মান করবে, এই ধরনের বড় বড় আয়োজনে তাকে প্রধান অতিথি বানাবে, কোটিপতি হলেই তো হয়ে গেল। এই অশিক্ষাটা আমাদের মধ্যে আছে। আর যারা পারে তারাও দুই ধরনের, একটা ভালো শিক্ষা দেয় আর একটা ভালো মানে খারাপ শিক্ষা দেয়। একদল মাদ্রাসায় শিখায় আর একদল স্কুলে পাঠায়, একদল দিন শিখায় আর একদল দুনিয়া শিখায়, একদল সুদ খাওয়া শিখায় আর একদল মসজিদে যাওয়া শিখায়, একদল চুরি ডাকাতি করা শিখায়, হারাম হালাল কোনো কিছু বাঁচার প্রয়োজন নাই এই শিক্ষার মধ্যে রাখে। আর আরেকজন সর্বদাই বাছ বিচার করে, অলওয়েজ কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখে শুনে তারপরে শিক্ষার জন্য পাঠায়। ঠিক না ঠিক? দুই রকম না, একরকম নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একই রকম নয়, সমান নয়, একই পথে চলে না, একইভাবেই বলে না, একইভাবে ঘুমায় না, একই রকম খায় না, তাদের সব কিছুই আলাদা। মসজিদে আজান হলে দ্রুত চলে যায় জান্নাতীরা মসজিদের দিকে, মসজিদে আজান হলে দ্রুত চলে যায় বাজারের দিকে অথবা চায়ের স্টলের দিকে, এরা হলো জাহান্নামী। তার মানে এরা দিনকে মূল্যায়ন করে না, শরীয়তকেও মূল্যায়ন করে না। দুই রকম সব জায়গাতেই আছে। সুতরাং শিক্ষা ক্ষেত্রেও দুই রকম আছে নাকি নাই? শিক্ষা ক্ষেত্রে দুই রকম নাই?
এত কিছু জানেন, জানার পরেও 22 লাখ সওয়াল পরীক্ষা দিছে 2024 সালে। 22 লক্ষ কত যেন, 22 লক্ষ কত হাজার ছেলে মেয়ে শিক্ষার্থী এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে মাত্র 2 লাখ ছেলে হচ্ছে মাদ্রাসা মানে দাখিল, আর বাকি সবাই কি? সবাই হচ্ছে স্কুল। পার্সেন্টেজ উল্লেখ করাই মুশকিল। তাহলে আপনারা যে এখানে যারা এসেছেন, আপনারা তো সবাই বুঝেন যে শিক্ষার মাধ্যমে নাজাত আছে, মুক্তি আছে। এই শিক্ষায় আমাদেরকে মুক্তি দেয়। জাহালাত, অজ্ঞতা, মূর্খতা এটা আমাদের মুক্তি দেয় না, এটা আপনারা সবাই জানেন। তাহলে জাহেলিয়ার শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে চলে গেলেন এক স্কুলে, এক ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সনে ইত্যাদি জায়গাতে নিয়ে গেলেন। এখানে আমার জানা মতে দুনিয়াবি উদ্দেশ্য ছাড়া আখেরাতের ন্যূনতম উদ্দেশ্য আছে, এটা আমি এখনো বুঝে উঠি নাই। আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা সবাই ভালো চাই। ভালো চান না খারাপ চান? সন্তানের সবাই ভালো চান নাকি খারাপ চান? সবাই ভালো চাই, কিন্তু আল্লাহ বলেছেন 2 রকম, একটা ভালো একটা খারাপ। তাহলে সবাই যদি এখানে ভালো চায়, তাহলে স্কুল কলেজে কারা পড়ে? বেহায়া বেপর্দার সাথে, বেহায়াপনার সাথে কারা পড়ে? বোরকা নাই, ওড়না নাই, এমনিতেই পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ভর্তি হয়ে আছে, সেখানে 99% ছাত্রছাত্রী বেহায়াপনার সাথে আছে। তাহলে এরা কারা? এরা তো কোনো মুসলিম, এরা তো কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধের সন্তান নয়, এরাও তো সবাই আপনার মতোই মুসলিমদের সন্তানই পড়াশোনা করে না? এরা কি হিন্দুর সন্তান? বেহায়াপনা, নোংরামি যারা আছে, সালাত পড়ে কি না পড়ে বাবার কোনো খোঁজই নাই, মা কোনো খেয়ালই করে না। মেয়ে বোরকা পরে গেল নাকি ওড়না ছাড়া গেল নাকি ওড়না পরে গেল, সে পর্দা, ন্যূনতম কোনো পর্দা করলো কিনা সে দেখেই না। সব ছেলেদেরকে পড়তে দিয়েছে সব দুনিয়াবি পড়া, চাকরির পড়া, যেন দ্রুত চাকরি হয়। সাবধান ভাইরা আমার, এই শিক্ষা দিয়ে না দুনিয়া হবে না আখেরাত হবে। দুনিয়া হবে একটা, আমাকে দেখান তো দেখি কোন দুনিয়া পাইছে, কে পেয়েছে দুনিয়া? দুনিয়া কেউ পায় না, শুধুমাত্র ক্ষণিকের জন্য। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। খবরদার তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে দুনিয়াবি জীবনে যেই চাকচিক্য, শহরে নগরে বিশাল বড় বড় বিল্ডিং, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এমনকি প্লট অথবা ফ্ল্যাট অথবা বড় বড় বিল্ডিং, চকচকে ঝকঝকে আলোর ঝলমলে, এটা যেন তোমাদের কাউকে প্রতারিত করতে না পারে। যারা দুনিয়া পেয়েছে তারা কত বড় লাভবান হয়েছে। দেখো অমুককে দেখো না, ও আজকে একটা ব্যাংকের মালিক, ও ব্যাংকের ম্যানেজার হয়েছে, তুমি কি পড়াশোনা করো, এই বলে উদাহরণ দেয়। আল্লাহ বলছেন খবরদার, এটা যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন আল্লাহর নবীর সুন্নাতকে জবাই করে ফেলে। জবাই করার পরে একে একে তারা টাই এবং প্যান্ট পরে, কোট পরে, শার্ট পরে, টাকনির নিচে কাপড় পরে এক জায়গায় চলে যায় চাকরি করতে। ফজরটাও পড়ে নাই, ফজরও পড়ে নাই। সকাল 7টা 8টায় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে যখন চাকরিতে যায় সবাই দেখে তার প্রতি হিংসা হয়। কি ভালো ছেলে, কত ভদ্র ছেলে, কত নম্র ছেলে, কি সুন্দর চাকচিক্য চেহারা, এগুলো দেখে প্রতারিত হয় না মানুষ? আল্লাহ বলছেন খবরদার প্রতারিত হোস না রে বান্দা। কেন? মাতাউন কলিল, এটা খুবই সামান্য পাওয়া পেয়েছে, কিছুই পাই নাই। লাকিন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, দুনিয়াটা ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে তাদের জন্য অপেক্ষামান আছে জাহান্নাম।
টাকনি নিচে কাপড় পরলেও জাহান্নামে যাই, দাড়ি কাটলে চাচলেও সেটার জন্য তাকে জবাবদিহি হতে হয়। যদি ফজর আসর মাগরিব জোহর আসর মাগরিব এশা যদি না পড়ে তার জন্য জাহান্নাম। ওকে তো আমরা মুসলমানই বলতে চাই না, অথচ আপনার কাছে একজন ভদ্র ছেলে কেমনে হয়? আপনাদের সব চোখ সব ছানা বড়া হয়ে গেছে, কি সুন্দর ছেলে। খবরদার, এগুলো শিক্ষা নয়। এবার ছেড়ে দিয়ে বললেন, এবার পড়েন করা। আমার নবী বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন ওই সত্তার নামে, আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন সব মহান রবের নামে আপনি পড়েন। আমার নবী তৎক্ষণাৎ পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। এটার অনুবাদ জানেন আপনারা? কি হলো গো? কোন গাড়ির হাওয়া গেছে? ড্রাইভারের এখানে এসে দেখেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মধ্যেই সমাধান আছে। আপনি আপনার সন্তানকে কোথায় পড়াবেন, কি পড়াবেন, কেন পড়াবেন, উদ্দেশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রতিপালকের নামে। আমার সন্তানকে আমার প্রতিপালকের নামে পড়ানো হয় না। প্রতিপালকের নামে পড়াতে গেলেই কোরআন হাদিস পড়াতে হবে, না কি বলেন? দুনিয়ার সবাই পড়াতে ব্যস্ত, পড়াই শুধু পড়া নিয়ে যত চিন্তা। আমাদের সন্তানগুলো এতই পড়া পড়ে, ওদের খালা কেউ চিনে না, মামা কেউ চিনে না, কে খালাতো ভাই আর কে খালাতো বোন কেউ কাউকে চিনে না, কোনো আত্মীয় নাই, সম্পর্ক নেই। ফুপুর বাড়িতেও যাই না, নিজের আপন বোনের বাড়িতে যাওয়ারও সুযোগ হয় না। আমি আমার বোনের বাড়িতে যেতে পারি না, এত ব্যস্ত আমার সন্তানগুলো। আমার বোনের বাড়ি মানে ফুপুর বাড়িতে বেড়াতে যেতে পারে না। পড়ানো শুরু হয়ে গেছে, মাত্র 3 বছর 4 বছর বয়সেই পড়াশোনা শুরু। আমার ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর করে লিখে দেয়। আমরা জন্মে কখনো এগুলো লেখা দেখেই নাই, অথচ ছোট্ট বয়সে লেখালেখি শুরু করেছে, মানে এত পড়াপড়ি হয়েছে। কিন্তু একজন আদর্শ মানুষ আপনার সমাজে আপনি খুঁজে পাবেন না। বুঝেন কথা? এত পড়া পড়ে, নানির বাড়ি যাওয়ার সময় নাই। আপনারা একটু চিন্তা করেন তো, আমরা কত নানির বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি গিয়েছি। দুনিয়াতে মা বাবার পরে সবচেয়ে বেশি আদর যিনি করেন তিনি হলেন ফুপু, অথচ সেই ফুপুকে আমার সন্তানেরা চিনেই না। এমন একটা পর্যায় হয়ে গেছে। ঢাকায় থাকে, ও কুমিল্লায় থাকে, ও লন্ডন থাকে, অমুক জায়গায় থাকে, মাঝে মাঝে দেখা হয়, 5 বছর 10 বছর পরে দেখা হয়। তাই নাকি? এটা বড় ফুপু, এটা ছোট ফুপু। এগুলো কি এমন পড়াই পড়ে? তার মানে পড়ার পিছনে সবাই আছে, পড়ার পিছনে সবাই আছে, প্রকৃত পড়ার পিছনে কেউ নাই। আল্লাহ বলেছেন, পড়ো তোমার রবের নামে। দেখবেন যত সব ঠ্যাং মার্কা পড়া আছে সবগুলোই পড়া শেষ করে দিয়েছে, পরীক্ষাও শেষে A+ পেয়েছে। A+ যদি একটু না পায় তাহলে বাবার পক্ষ থেকে বকাবকি, ফুপুরাও মূল্যায়ন করে না, খালারাও কেউ উৎসাহ দেয় না। ছোট বোন বলে, কেন এত নাম্বার কম পেলি, কেন অমুক তো 99 পাইলো, তুই কেন 95 পেলি? এই বলেই চলে বাড়িতে সব সময়, কোনো উৎসাহ নাই, কিচ্ছু নাই। কেউ যদি ফেল করে তাহলে তো তার খবর আছে। এগুলো পড়াশোনা। আগে কোনো পাস নাই, ফেল নাই, সালপাল পড়াশোনা করেছে, এক সময় তারাই দেখেন MA পাস করে এখন ভালো ভালো টিচার হয়েছে, প্রফেসর হয়েছে, অফিসার হয়েছে। আর তোমার ছেলেকে এখন 3 ক্লাস না পড়াতে দুনিয়ার সব কিছু ওর বইয়ে ওর পিঠে বেঁধে দিয়েছে। 10 কেজি ওজন একটা ছোট গান আছে, দেখছেন না? যে আমার পিঠে বেঁধে দিছে ব্যাগ, সেই ব্যাগ হলো 10 কেজি ওজন। ওর ওজনই হয়নি এখন 8-10 কেজি, আর ওর পিছনে বেঁধে দিয়েছে 10 কেজি ওজনের। সম্মানিত উপস্থিতি, এই একটা মূলনীতি মনে রাখবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি সেই প্রভুর নামে পড়ো। বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। এটা কোরআনের আয়াত নাকি আয়াত না? কয়টা অক্ষর আছে? 19টা অক্ষর আছে। কতটা? 19টা অক্ষর পড়বেন, আপনি নেকি পাবেন। কোনো শর্ত আছে? ঈমান ছাড়া আর অন্য কোনো শর্ত আছে? ওযু লাগে না। যদি আপনি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত হিসাবে পড়েন, 19টা অক্ষর উচ্চারণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকিও তৎক্ষণাৎ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ নেকি পেয়ে যাবেন।
কোনো চিন্তা করা লাগবে না, কোনো উস্তাদের কাছে যাওয়া লাগবে না, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো মক্তব, কোথাও যাওয়া লাগবে না। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের দ্বারা আপনার আমল নামায় 19টা অক্ষর উচ্চারণের নেকি লিখে দিয়ে দিবেন। আপনি যদি এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি বাংলা পড়েন, ইংরেজি পড়েন, গণিত করেন, অথবা কোনো বিজ্ঞান পড়েন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই হোক না কেন, ফজর পর্যন্ত যদি পড়েন তাহাজ্জুদের সালাত বাদ দিয়ে, তাহলে আপনি একজন বলেন, একজন মানুষ উঠে বলেন, দলিল সহ বলেন না ওর জন্য 3টা নেকি লেখা হয়েছে। বলতে পারবেন? যদি এই বুঝ আপনার মধ্যে আসে তাহলে আমার আর ওয়াজ করাই লাগবে না। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। আচ্ছা, গেটের কাছে যে তোমরা দাঁড়ায় আছো, তোমরা ফজিলত জানো এখানে বসা? না, দাঁড়াও, থামো। ফজিলত আপনাদের মুখস্থ আছে, তারপরেও জাস্ট ফর রিমেম্বার একটু বলি। আমার নবী বলেছে হুমুল জুলাসা, এটা আল্লাহর ভাষা, মানে হাদিস কুদসি, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। সুবহানাল্লাহ। যারা যারা বসে আছে ফেরেশতা সাক্ষী তোমরা, আমি তোমাদের সাক্ষী রেখেই বলি, যারা বসে আছে আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলে তো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ইমানের পথে নিয়ে এসেছেন। তিনি যদি না চাইতেন, মহান রব যদি না চাইতেন, আমরা কেউ ইমানের পথে পরিচালিত হতে পারতাম না। আলহামদুলিল্লাহ বলেন, মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এটা তো আপনার মানে আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আপনাকে এই অনুষ্ঠানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ এই অনুষ্ঠানে না আসলে এই ধরনের ফজিলত পাওয়া খুব মুশকিল, এবং আপনারা যারা লাস্ট পর্যন্ত থাকবেন সুবহানাল্লাহ, তাদের জন্য আরো বড় মর্যাদা আছে। এটা আমি আপনাদেরকে ব্ল্যাকমেল করছি না, কিন্তু আমি হাদিস অনুযায়ী বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হাদিসে আছে মহান আল্লাহ বলেন। এটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনকুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও আমার বান্দারা, তোমরা যদি যেতে চাও চাইলে যেতে পারো। এখন অনুষ্ঠান শেষ, লাস্ট বক্তা হচ্ছে আমাদের রাহুল ভাই, মানে ব্রাদার রাহুল, একসাথে আসছে কিন্তু আপনাদের ভয় না, উনি আছেন। লাস্ট বক্তা যখন কথা বলে, তোমরা এবার যাও, চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তাই নয় ও বান্দারা, তোমাদের যে গুনাহগুলো ছিল আমি সেই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ আপনি অন্য কোথাও গেলে পাবেন অসম্ভব। কেন জানেন? এটা দাওয়াতি ময়দান। দাওয়াতি ময়দানকে আল্লাহ তার সৃষ্টি সূচনা লগ্ন থেকে মূল্যায়ন করেছেন। এমনকি আপনার অন্যান্য জায়গায় দান করার চাইতে যদি দাওয়াতি এই প্ল্যাটফর্ম, এই জায়গাতে আপনি দান করেন, তাহলে তার চাইতে ফজিলত অনেক অনেক বেশি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দান করেছেন? মসজিদে নাকি দাওয়াতি ময়দানে? বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাওয়াতে ময়দানে দান করে একবারে নিঃস্ব হয়ে গেছেন। নিঃস্ব মানে ওনাকে পথে বসতে হয় না, এমন ভাবে দান করেছেন। জিহাদের ময়দানে দান করেছেন, আল্লাহর পথে দাওয়াতে দান করেছেন। শিরক এবং বিদআত থেকে, শিরক থেকে মানুষকে বাঁচানোর জন্য, মূর্তি পূজা থেকে মানুষকে বাঁচানোর জন্য যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে সাহাবীরা দান করেছেন। তার মানে এই জায়গায় দান করাটাই হচ্ছে সবচেয়ে বড় দান।
আপনারা অনেক জায়গায় দানের জায়গা খুঁজে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ইসলামী শিক্ষা নিয়েই কথা বলছিলাম, যে আয়াতটা আমি এখন অনুবাদই করি নাই। আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। আচ্ছা, এটা হয় না কেন? আল্লাহর ভাষা। আচ্ছা, এটা হয় না কেন? কি হয়েছে? এক দল বের হয় না কেন? মিন কুল্লি ফিরকা, তার মানে প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু কিছু মানুষ, 2 জন 4 জন বের হয় না কেন? বেরিয়ে তারা বাহিরে যাবে এবং তারা ইলম অর্জন করবে। তার মানে এই গ্রাম থেকে, পশ্চিম পাড়া থেকে 3 জন, এই গ্রাম থেকে 2 জন, ওই পাড়া থেকে 3 জন, এই পাড়া থেকে 4-5 জন, সব মিলিয়ে 7-8 জন এক জায়গায় জমা হয়ে কোনো বড় মাদ্রাসায় চলে যাবে, অথবা মাদ্রাসা মুহাম্মাদিয়াতে আসবে, দেবিদ্বারে আসবে। আসার পরে তারা জ্ঞান অর্জন করবে। আমার আল্লাহ বলেছেন লিয়ুনদিরু কওমাহুম, তারা যেন তাদের সম্প্রদায়কে আবার সতর্ক করে। সম্প্রদায়ের লোক সবাই কি জানে পরিপূর্ণ ইসলাম কি তারা শিখেছে? একজন আলেম এবং সাধারণ মানুষ জানার দিক থেকে কি একরকম? অবশ্যই 2 রকম। যে মাদ্রাসায় এসে পড়াশোনা করেছে, সে ভালো মন্দ বুঝে, কোনটা হারাম কোনটা হালাল এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বুঝে দিয়ে দিয়েছেন। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটাও জানে। কোনটা শিরক এবং কোনটা বেদাত, কোনটা তাওহীদ এবং কোনটা সুন্নাত এটা তার জ্ঞানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা মাদ্রাসা থেকে ফিরে আসবে, ফিরে এসে তাদেরকে সতর্ক করবে। আর আল্লাহর বাণী কি? লাআল্লাহুম ইয়াহযারুন, অবশ্যই তারা সতর্ক হবে। আপনারা হবেন না সতর্ক? আপনার সন্তান যদি বলে যে বাবা এতদিন যা করেছেন, মাদ্রাসায় পড়াশোনা করে আমি জানতে পেরেছি আপনার দোকানে যে সিগারেট আছে, বিড়ি আছে, জর্দা আছে, আলাপাতা আছে, তামাক আছে, এর ব্যবসা আপনার জন্য বৈধ নয়, সুতরাং এই ব্যবসা আপনি দ্রুত ছেড়ে দেন। বেটা এসে বলবে নাকি বলবে না? এটা আপনার জন্য খারাপ হয়ে গেল মনে হয় না? এটা হচ্ছে ইসলামী শিক্ষার ফল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার ছেলেকে দেন, এসে বলবে যে আব্বা বাড়িটা এইভাবে সাইজ করতে হবে, এখানে একটা ড্রয়িং রুম করতে হবে, খাটটা চেঞ্জ করতে হবে, বাড়িটা রং করতে হবে, উপরে ছাদটা ভালো করে পাকা করে সুন্দর করতে হবে যেন 6 তালা দেওয়া যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এটা বলবে। আর আপনাকে এই মাদ্রাসায় দেবেন, মাদ্রাসা থেকে যাওয়ার পরে বাবাকে বলবে যে আব্বা আসলে আমি ভালো বাবার সন্তান না, আমি ভালো আব্বার সন্তান না। তো বাবা বলবে কি রে বাবা, তুই তো আমার সন্তান, তুই তো বীরের বেটা, তুই বীরের সন্তান, তাহলে ভালো বাবার সন্তান না কেন? না আব্বা আমি শুনেছি যারা দাড়ি কাটে এরা ভালো মানুষ না। তাহলে তোমারই ছেলে, তুমি তো দাড়ি কাটতেই আছো এখনো। মাকে ধরিয়ে দিবে, আম্মা আপনি নানি বাড়ি যেতেন বুরকা ছাড়ায়, এখন আর বুরকা ছাড়া যেতে পারবেন না। আমি মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, তোমার চেহারায় দেখে অনেকেই আমার অনেক কিছু বলে, উস্তাদরাও বলেছেন যে তোমার মা পর্দা করে না, আপনি পর্দা ছাড়া আর যাবেন না। বলবে নাকি বলবে না? এটাই লাভ, এটাই নাজাত, এটাই জান্নাতের কারণ। আমার উস্তাদ শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি মসজিদে নববীতে প্রতিদিন দার্স দেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বলতে পারেন প্রথম কাতারের একজন ব্যক্তি, বিখ্যাত প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি। উনি বলতেছেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, এই মানুষ তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শেখাও। কেন? এটা তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে সূরা ফাতিহা শিখান, আপনি যদি শিখাতে পারেন, ওই সন্তান আপনার জন্য তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়বে, প্রতিদিন অন্তত 17 বার নামাজের মধ্যে পড়বে। শুধু 17 বার নয়, ওর মৃত্যু পর্যন্ত যতদিন পড়বে, পড়ে পড়ে যত নেকি অর্জন করবে, আমার নবী বলেছেন ওই ততগুলো নেকি আপনি যেখানেই থাকেন না কেন, কবরেই থাকেন আর হাসরেই থাকেন, দুনিয়াতে থাকেন,
জীবিত সুস্থ অথবা অসুস্থ অথবা মৃত যেই হোক না কেন আপনি আপনার নেকি পেতেই থাকবেন। এই জন্যই ওর মৃত্যু পর্যন্ত সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার নেকি ও যতটুকু অর্জন করবে আপনিও ততটুকু অর্জন করতে থাকবেন। সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষার অনেক ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার সব সন্তান ভালো মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি পূজক মূর্তি পূজক বানায়। আপনারাই বলেন তো, সন্তানকে যদি সিগারেট মুক্ত পরিবেশে বড় করতে পারতাম তাহলে ও কি কখনোই সিগারেট খেত? কখনোই সিগারেট খেত না। আমার চাইনা বন্ধু ছিল অনেকগুলো, বন্ধুদের মধ্যে ইয়ামানি বন্ধু বেশি, তারপরে আফ্রিকার কিছু আছে, কিন্তু আফ্রিকার তো অনেকগুলো দেশ। এক দেশের বন্ধু বলতে চীনের বন্ধু সবচেয়ে বেশি সবারই। তো চীনেরা ফেসবুক খুললে, আপনাদের যে ফেসবুক নিয়ে আপনারা পাগল, ফেসবুক খুললে বলে এই সাদা এটা কি, তার মানে ওরা ফেসবুক চিনে না, এখনো চিনে না। আশ্চর্য হবেন না, কিন্তু ওরা ফেসবুক এখনো চিনে না, তার মানে তাদের দেশে ফেসবুক চলে না। তারা ইউটিউব এটাও চিনে না। আপনারা আশ্চর্য হবে, গুগল সেটাও তারা চিনে না। তো আপনার মনে 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 এখন অনেক প্রশ্ন, তাহলে চলে কিভাবে? আপনারা আজ থেকে 20 বছর আগে যেভাবে চলতেন ওরা সেইভাবেই চলে, ওরা ওদের মতো চলে। তাহলে আমার নবী বললেন, মা বাবাই তাকে সিগারেট খোর বানায়, মা বাবাই তাকে মূর্তি পূজক বানায়, মা বাবাই তাকে সন্ত্রাসী বানানোতে সহযোগিতা করে, মা বানায় তাকে বেদাতি বানায়, মা বাবাই তাকে শিরকি বানায়, শিরকের আড্ডায় পাঠায়, মাজারে পাঠায়, কোনো নাজ নজর নেওয়াজ নিয়ে, গরু নিয়ে, মুরগি এবং খাসি নিয়ে পাঠিয়ে দেয়। বাবা মাই সন্তানকে পাঠায়। আব্দুল করিম ভাই আপনাদের এলাকার সন্তান মসজিদে নববীতে এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। কি হলো ভাই? তখন বললেন, আমার মায়ের কারণে আমি তো মহা বিপদে পড়ে গেলাম। কি হলো? আমার মাকে আমি বলেছি 23,000 রিয়াল আমি হারিয়ে ফেলেছিলাম, একজন নিয়ে চলে গেছিল, দেয় না। আজকে আমি পুরো 23,000 রিয়াল আমি আজকে খুঁজে খুঁজে পেয়েছি। তারপরে মাকে যখন খবর দিলাম, মাকে বলল যে বাবা ওখান থেকে মাত্র 1,000 রিয়াল পাঠা। আমি সোনার কি এটা, সোনাকান্দা, এই সোনা একটা পীরের দরবার আছে, ও ঠিক আছে, আমি সোনাকান্দায় যাব, সোনাকান্দায় দিয়ে আমি একটা গরু দিয়ে আসবো, যতটুকু হয় ততটুকু দিব, যদি না হয় তাহলে খাসি দিব। তো ও ভাই স্বাভাবিকভাবে বলেছে। দেখেন আস্তাগফিরুল্লাহ আল আযীম, শিক্ষার কত অভাব আমাদের। শিক্ষার কথা বলতে গেলে বলে বাপ দাদার কথা, আগের কথা বলে বলে ভুলে যাচ্ছে। বাপ দাদা 200 বছর, কিন্তু এটা যে হারাম, এটা যে শিরক, এটা কত 100 বছর আগের ঘোষণা, 1400 বছর। তাহলে তুমি যে মা বাবার দোহাই দিচ্ছ, মা বাবার আগ থেকে যে যেটা প্রচার আছে সেটার কথা তো কোনো সময় বলো না। তো শুধু বলেছে মা আমি বাড়িতে আসি, এটা নিয়ে কথা বলবো, আর মাজারে ওভাবে যাওয়া উচিত না, যেতে হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে যে তুই যখন সৌদিতে যাস, এই মাজারে গিয়ে আমি দোয়া নিয়ে আসছিলাম, তার ফসলে তুই সৌদি আরব গেছিস, আর তুই আজকে সেই মাজার সম্পর্কে কটূক্তি করুস, তুই আমার সাথে আর কোনোদিন ফোন দিবি না, তোর সাথে আমি কথাই বলবো না। এই কথাই বলবো না, এটার কারণে আব্দুল করিম ভাই বসে বসে আমাদের বসে কাঁদতেছে। তার মানে এই ইলম, এই জ্ঞান তাদের ভিতরে নাই, যে ওরা মহা শিরকের মধ্যে পড়ে আছে। এত ভক্তি, এত কিছু। যখন আপনাকে বলি স্কুল ছেড়ে মাদ্রাসায় নিয়ে যান, আপনি এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস পড়ান, তখন এটা তাদের কাছে সুন্দর মনে হয়নি। আল্লাহ বলছেন তারা বের হয় না কেন, বের হয়ে এগুলো শিখে না কেন? যদি এসে তার মা বাবাকে, তার কৌমকে, তার মামা খালা ফুপু চাচি যারা আছে, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যখন বলবে এটা হারাম, এটা ছেড়ে দাও, এটা অন্যায়, এটা ছেড়ে দাও, এটা জুলুম, এটা ছেড়ে দাও। বন্দুক দিয়ে হাতে আসলে বন্দুক দিয়ে গুলি করা যায় না। ওই পুলিশ যদি তার মাদ্রাসায় তার সন্তানকে পড়াতো, তাহলে পুলিশ এসে বাবাকে এই ওয়াজ করতো না? অবশ্যই করতো। বাবাকে বলতো বাবা এইভাবে
ছাত্রদের গায়ের উপরে সরাসরি বুকের উপরে গুলি করা যায় না, এটা অন্যায়, এটা হারাম। এটা আপনাকেই শিক্ষা দেয় নাই, ডিপার্টমেন্টও আপনাকে বলে নাই, সরকারও আপনাকে বলে নাই। সুতরাং আপনি ওইভাবে গুলি চালাবেন না। আপনার সন্তান যদি, আপনার সন্তানকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা দিতেন, কোরআন হাদিস শিখাতেন, তাহলে কখনোই আপনার সন্তান খারাপ উপদেশ দিত না। কিন্তু আপনি এমন বানিয়েছেন, কত দ্রুত সন্তানকে আবার পুলিশ বানানো যায়, কত দ্রুত সন্তানকে আবার সেনাবাহিনী বানানো যায়, কত দ্রুত আবার আমার সন্তানকে কাস্টমসে ঢুকানো যায়, কত দ্রুত আমার সন্তানকে কসাই বানানো যায়। ওই পড়াশোনা নিয়ে আপনারা পাগল, পড়াশোনায় ব্যস্ত আছেন। দুনিয়া নয়, আখিরাতের পড়াশোনার জন্য আমাদের কোনো ব্যস্ততা নেই। অথচ আমার নবী বললেন, মা বাবাই তাকে কি বানাচ্ছে? ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজক বানায়, সিগারেট খোর বানায়, হারাম খোর বানায়। এই জন্য ভাইরা আমার, সাবধান। ইসলামের শিক্ষা আপনাকে মুক্তি দিবে। আপনাদের এখানে যারা আছেন তারা আজকে জানলেন, এখানে এসে বসা মানে আমার আগের সব সাগীরা, ছোট গুনাহগুলো ক্ষমা হওয়ার উপযুক্ত সময়। শিখলেন তো? আপনারা শিখলেন, এখানে বসে 2-3টা আয়াত তেলাওয়াত করেছেন। আর 2টা আয়াত পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ওয়াজাবাত, ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ বললেন, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই যে 2টা আয়াত পড়লো, 2টা আয়াত পড়ার কারণেই তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইরা, আপনারা সুন্দর একটি জায়গায় হাজির হয়েছেন। আমি 3টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। 1, আপনার ছেলেকে আপনি কোথায় পড়াবেন? আপনার ছেলেকে আপনি কি পড়াবেন? আপনার সন্তানকে আপনি কেন পড়াবেন? 3টা প্রশ্ন বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে লিখবেন, লিখে চিন্তা করবেন। কেন? আপনার সন্তান যার কাছে পড়ে ও বেনামাজি, তাহলে আপনার সন্তান কি নামাজি হওয়ার সম্ভাবনা আছে? নাই। আপনার মেয়ে যেই ম্যাডামের কাছে পড়ে, সেই ম্যাডামের অর্ধেক কাপড়ই তার শরীরে নাই। আছে না? ম্যাডামদের অবস্থা এমন না? তাহলে আপনার মেয়ে পর্দা শিখবে না। আপনি যেই টিচারের কাছে পড়তে দিয়েছেন, সেই টিচার আচরণগত দিক থেকে অনেক দুর্বল। সে নিজের দাড়ি চাঁচে এবং মেয়েদের সাথে বসে থেকে গল্প করে, ম্যাডামদের সাথে তার বসে বসে গল্প হয়। আমি ভালো খারাপ নিয়ে আলোচনা করছি না, কিন্তু এটা যে তার আচরণের অধঃপতন, খারাপের বহিঃপ্রকাশ, এতে কোনো সন্দেহ আছে? ওই টিচারের কাছে আপনি আপনার ছেলেকে দিয়েছেন। আল্লাহওয়ালার কাছে দেন, আলেম রব্বানি এলাহি যারা, তাদের কাছে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন। আমি জানি না কল্যাণ কোথায় আছে, কিন্তু আপনারা এটা বিশ্বাস রাখবেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জমিনবাসী, এই গ্রামবাসী ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমি আল্লাহ আসমান এবং জমিনের যে বড় বারাকার দরজা আছে, আমি সব দরজাগুলো তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনার তাকওয়াটা খুব প্রয়োজন। সন্তানের ব্যাপারে খবরদার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ভালো সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসায় পড়ান, হেফজখানায় পড়ান, কোরআন পড়ান। আবারও বলি, ইলম যা আল্লাহ বলেছেন এবং যা নবী বলেছেন, এটা হলো ইলমের উসুল। ইলমের উসুল হলো আল্লাহ এবং তার নবী যা বলেছেন, এটা পড়ার নাম, জানার নাম, শিখার নাম হলো ইলম। আর একজন বিসিএস ক্যাডার দেখবেন, ও আল্লাহকেও চিনে না, নবীকেও চিনে না, দিনকেও বুঝে না, ওযু করতেও জানে না, তাহলে ওকে শিক্ষিত? আপনার কাছে তো শিক্ষিত, আপনার কাছে ভালো। খবরদার এটা করবেন না। আমি চাইলে গল্প শোনাতে পারতাম, আমি আপনাদের কাছে একটা গল্প বলবো। একটু আবেদন আছে আমার। এই বিশাল আয়োজন, মাশাআল্লাহ, প্রফেসর ডক্টর
ইমাম হোসেন, তারপরে ডক্টর হেদায়াতুল্লাহ, তারপরে আমাদের ভারত থেকে মুর্শিদাবাদ থেকে আমাদের কাছে সম্মানিত মেহমান হয়ে